নমস্কার বন্ধুরা, দ্য টেলি ক্যানভাসের আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করি প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে থাম্বনেলটা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন কি আজকে কিসের ওপর ব্লগ এসেছে। আমি সপ্তাহে চেষ্টা করি 2 দিন আমার ঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। তবে কাজের ফাঁকে ফাঁকে প্রায় সময় কিন্তু টুকটাক ঝাড়পোছ করেই থাকি। এই ধরুন কোনো দিনও হয়তো আলমারিটা মুছে নিলাম, বা কোনো দিনও ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, এইভাবে টুকটুক করে কাজ করতে থাকি। কিন্তু যেটাকে বলা হয় ডিপ ক্লিনিং, সেটা সপ্তাহে 2 দিন কিন্তু করেই থাকি। চেষ্টা করি বুধবারটা এবং শনিবারটা করার। তবে ব্যতিক্রমও হয়ে থাকে, কখনো কখনো ছেলের স্কুলের ছুটি ওপর ডিপেন্ড করে আমার কাজকর্ম। হয়তো বুধবার দিন ছেলের স্কুল ছুটি থাকলো, বা শনিবার দিন ওর হয়তো বাড়িতে কোনো কাজ থাকলো, স্কুল বা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিতে যেতে পারলো না, সেই সময় কিন্তু আমি ঝাড়পোছ করি না। তো যাই হোক, সকাল থেকেই সুন্দর করে ঘরটা ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গার জিনিসগুলো জায়গায় তুলে দিচ্ছি। আপনারা যারা আমার ব্লগ দেখছেন তারা প্রত্যেকেই জানেন যে আমার ঘরটা হচ্ছে 1 BHK একটা ফ্ল্যাট। ঘর ছোট হলেও ঘর যদি কোনায় কোনায় পরিষ্কার থাকে, ঘর কিন্তু অনেক পরিষ্কার লাগে এবং বড় লাগে। আর এই যে আলমারিটা দেখছেন, এটা হচ্ছে আমার ছেলের আলমারি। সম্পূর্ণ ছেলেরই জিনিসপত্র থাকে। যখন ও খুব ছোট ছিল, ওকে সবাই এসে টাকা দিত অন্নপ্রাশনের সময় বা মুখ দেখে, সেই টাকাগুলো আমি সবকটা জমিয়ে রেখে এবং তার সাথে কিছু টাকা মিলিয়ে ওর জন্য এই আলমারিটা অনেক ছোটোতেই কিনে দিয়েছিলাম। তো শুকনো জামা কাপড় গতকালে সব কিছু তুলে শুকিয়ে ভালোভাবে রেখে দিয়েছি ভাঁজ করে। এরপর যে সমস্ত জামা কাপড়গুলো আজকে কাচার আছে সেগুলো মেশিনে দিয়ে 1 লোড চালিয়ে দিলাম। আমি কিন্তু মোটামুটি প্রত্যেক দিনই, খুব অসুবিধে না হলে প্রত্যেক দিনই কিন্তু 1 লোড মেশিন চালাই, 1 লোড পার ডে। এতে করে কি হয়, আমার অনেক সুবিধা হয়, জামা কাপড়গুলো বেশি জমে না। অনেকেই করে থাকেন কি জামা কাপড় 2 দিনেরটা 1 দিনে কাচেন, অনেকে তো আবার সপ্তাহখানেক জমিয়ে রেখে সপ্তাহে 1 দিন কাচেন। কিন্তু আমার কাজের সুবিধার জন্য আমার মনে হয় প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই কেচে নেওয়া ভালো। আর এই যে ঝুল ঝাড়ু দিতে গিয়ে দেখলেন তো প্লাস্টিকের স্টিকটা ফট করে ভেঙে গেল, এটা আমি এডিট করে বাদ দিইনি, এটা রেখেছি। এই কারণে রেখেছি কি এগুলো এতটাই নড়বড়ে হয়, এতটাই ঝাড়তে ঝাড়তে ভেঙে যায় যে কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু তা বলে ঘর পরিষ্কারের কিন্তু কোনোভাবেই বাহানা দিয়ে ঘর পরিষ্কার থামানো যাবে না। ভেঙে যাওয়ার পরেও আমি কিন্তু বাকি অংশটা দিয়ে সুন্দর করে ঘরগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর এই যে তারটা দেখছেন টাঙানো রয়েছে, এটা আসলে বর্ষাতে ওয়েদার থাকলে এই ডাইনিংটাতে আমি টাঙিয়ে রাখি। যেহেতু আমার ব্যালকনি নেই, তাই জন্য হালকা জামা কাপড়গুলো যেগুলো শুকনো হালকা থাকে, খানিকটা ভিজে থাকে, সেগুলোকে এখানে মেলে পাখা চালিয়ে দিলে শুকিয়ে যায়। কেন কি ওয়াশিং মেশিনটা আমার ফুল অটোমেটিক, প্রায় জামা কাপড় আধ শুকনোরও বেশি শুকনো হয়ে মেশিন থেকে বেরোয়। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেলে আমি কি করি, মেশিনটা ভালো করে একবার শুকনো কাপড় দিয়ে মুছে নিই। আর এখন কলিন দিয়ে মুছে নিচ্ছি আমার ফার্নিচারগুলো। ঘর ছোট হোক বা বড় হোক, আসল কিন্তু এই মাসে এসে যেটা বুঝেছি সেটা হচ্ছে মানসিক শান্তি। প্রচুর অর্থ থাকলো, বড় বাংলো থাকলো, কিন্তু আপনার মনে যদি শান্তি না থাকে তাহলে সব কটাই কিন্তু বৃথা হয়ে যাবে। অথচ আপনি কুড়ে ঘরে থাকুন, শাক ভাত খান, কিন্তু মানসিক শান্তিতে থাকুন, আমার তো মনে হয় সেটা রাজপ্রাসাদে থাকার থেকেও অনেক সুখে থাকা। আমার আরেকটা বাড়ি আছে, আমার শ্বশুরবাড়ি, যেখানে প্রত্যেকে জয়েন্ট ফ্যামিলি। আমার 2012-তে বিয়ে হয়েছে, আজকে 2026। আর আমি বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাট কিনেছিলাম, তখন ছিল সালটা 2022। তো 2012 থেকে 2022 মানে 10 বছর কিন্তু আমি ওই এক সংসারে একসাথে সবার সাথে থেকেছি। কথা বলে না এক হাড়ি, আমাদের শ্বশুরবাড়িটা কিন্তু এক হাড়ি। শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, দেওর যা সবাই মিলে একসাথে থাকা হয়। এখনও যাই, মাঝে মধ্যে ও বাড়িতে যাই, সপ্তাহে 1 দিন করে তো যাই। ছেলে তো প্রায় সময় ও বাড়িতেই থাকে, ছুটির দিনগুলো তো ও বাড়িতেই থাকে। শ্বশুর শাশুড়িও আসেন, থাকেন। আসলে কিছু ক্ষেত্রে মনে হয় কি একসাথে
থাকার থেকে দূরে থাকো, সম্পর্ক অনেক ভালো থাকবে, শান্তিতে থাকবে। আর এই যে এইগুলো, এটা হচ্ছে কফি মাগ, আর ওটা ছিল আগের যেটা দেখালাম সেটা হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার। তো এইগুলোতে আমার ছেলে পেন্টিং করেছে, ফাঁকা সময় বসে ও পেন্টিং করে। আর এটা হচ্ছে ওর একটা ফটোগ্রাফ, যেটা এই বছর মানে 2025 ডিসেম্বর মাসে ওরা গিয়েছিল স্কুল পিকনিকে, তো সেখান থেকে তোলা হয়েছিল, সেটাও রেখে দিয়েছি। আর এই গাড়িটা হচ্ছে কিন্তু একটা বক্স, ভীষণ জোরে গান বাজানো হয়, তবে সত্যি বলতে খুব একটা বাজানো হয় না, কারণ আমরা সময় পাই না, ছেলের স্কুল, পড়াশুনো, আমার কাজ। তাও মাঝে মধ্যে কোনো অকেশনালি এটা বাজানো হয়। এটা আমার ছেলের খুব ছোট্টবেলাকার ছবি, সম্ভবত ওর 1 বছর বয়স হয়েছে কি হয়নি, আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মায়ের সাথে। আর এই যে এই 5 লেয়ার ড্রয়ারটা, এটা ভীষণ কাজের। এটা আমি কিনেছিলাম ফেসবুক একজন লাইভ করতেন তার কাছ থেকে, সম্ভবত তখন এটা দাম নিয়েছিল 500 কি 550 টাকা। তো এটার ওপর র্যাকে রয়েছে সানগ্লাসেস, তারপরের র্যাকে রয়েছে কিছু জিনিসপত্র, ঘড়ি, এইসব। আর তারপরের র্যাকটা রয়েছে আমার ছেলের বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের দরকারি জিনিসপত্র। তারপরের র্যাকে রয়েছে আমার যাবতীয় যা ক্লাচার, ক্লিপ, হেয়ার ব্যান্ড, এই সমস্ত কিছু। আর একদম নিচেরটাতে রয়েছে আমার বেশ কিছু জাঙ্ক জুয়েলারি। আর এই 5 লেয়ার ড্রয়ারটার মাথার ওপরটাতে আমি কিছু ফুলদানি, শোপিস এগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। আমি ছোটোর থেকেই ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। মোটামুটি খানিকটা কাজ এগিয়ে গেছে। এবারে সকালবেলা যে ব্রেকফাস্ট খেয়ে হাজব্যান্ড বেরিয়েছে, আমি সেই সমস্ত বাসনপত্রগুলোকে জমিয়ে রেখেছিলাম এবং মেজে নিচ্ছি। আমি আগেই বলেছি আগের ভিডিওতে যে আমি কিন্তু বাসন জমিয়ে রাখি না, যেহেতু আমার কোনো হাউস হেল্পার নেই, তাই নিজেরটা নিজেই করে নিই। আর নিচে রাখলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটা গামলা রাখা থাকে, তার মধ্যে বাসনগুলো মেজে মেজে উপর করে রেখে দিই। আর এই যে এখন আমি কলটা এবং বেসিনটা ভালো করে মেজে নেব, কারণ কি এখানেই আমি ঠাকুরের বাসন মাজি। যেহেতু আমি ফ্ল্যাট বাড়িতে থাকি, আমার আলাদা করে ঠাকুরের বাসন মাজার কোনো জায়গা নেই, এবং আমার মনে হয় আমার মতো যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তাদের প্রত্যেককেই কিন্তু এভাবেই কাজ চালিয়ে নিতে হয়। তো এটা আমি ভালো করে মেজে ধুয়ে নিয়ে তারপর এখানে আমি ঠাকুরের বাসন, ঠাকুরের কাপড়গুলো ভালো করে ধুয়ে মেজে নেব। আমার ঠাকুরের বাসন মাজার অবশ্যই সাবান আলাদা রয়েছে, এবং ঠাকুরের কাপড় কাচার জন্যও কিন্তু সার্ফ আলাদা রয়েছে। এবং আমার যে বক্স জানলাটা রয়েছে তার একটা তার আমি সম্পূর্ণ ঠাকুরকে ডেডিকেট করেছি, এবং বেশ কয়েকটা ক্লিপের পাতাও কিনে এনেছি, এবং সেই ক্লিপগুলো শুধুমাত্র ঠাকুরের জামা কাপড়ে লাগানোর জন্যই ব্যবহার করে থাকি। ওয়াশিং মেশিনের সমস্ত জামা কাপড় আমার ধোয়া হয়ে গিয়েছে। এবারে সমস্তটা আমি বালতিতে ঢেলে নিচ্ছি। এক এক করে জামা কাপড়গুলো নিয়ে আমি বাইরে, ঠিক আমার বেডরুমে জানলার পেছনেই অনেকগুলো তার টাঙানো রয়েছে, সেখানে গিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দেবো। জামা কাপড়গুলো মেলে দিলে এতটাই রোদ উঠেছে যে 2 মিনিটে শুকিয়ে যাবে। আমার মা ছোটোবেলায় একটা মজা করে কথা বলতেন, যখন ভীষণ গরম পড়তো, খুব রোদ উঠতো, মা বলতেন যে বাইরে বেরোস না, বাইরে মানুষ কেটে ফেলে রেখে দিলে মানুষও শুকিয়ে যাবে, আর দেখা যাবে না। তো এই যে এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে ভালোভাবে মেলে দিয়েছি, এবং এই সব তারগুলো কিন্তু আমারই লাগানো।
আর এই সাইকেলটা হচ্ছে আমার, যেটা ভীষণ কাজে আসে আমার। আর আমার বেডরুমের যে বড় জানলাটা রয়েছে সেখানে বেশ কয়েকটা আমি গাছ লাগিয়েছি। আগে তো যে গাছগুলো লাগাতাম, ইনফ্যাক্ট গত বছর পর্যন্ত সেগুলো প্রত্যেকটা ভালো ভালো ফুলের গাছ ছিল, কিন্তু এই বছর আর লাগাইনি। তার বিশেষ কিছু কারণ আছে, সেটা আমি পরবর্তী ব্লগে বলবো। আর এইটা ঢাকা দেওয়া, এটা আমার ছেলের সাইকেল। এরপর কাজ করলেই তো হবে না, কাজের ফাঁকে ফাঁকে তো নিজের যত্নও নিতে হবে। আমি নিয়ম করে বসে ভালোভাবে জলটা খুব খাই, আর জল খেলে আমার কিন্তু আমি লক্ষ্য করেছি স্কিন ভীষণ গ্লো করে, আর শরীরও কিন্তু ভালো থাকে। আর এই গরমে আমাদের ভালোভাবে মনে করে করে ঘন্টায় ঘন্টায় জল খেতে হবে। এরপর আমি আমার প্রথমে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখনও ঘর ঝাঁটা মোছা কিন্তু হয়নি। আমি নিয়ে নিয়েছি একটু চা, আর খাচ্ছি একটা রুটি রোল। ডিম ভেজে নিয়েছি, রুটি, তার মধ্যে একটু সস দিয়ে আমি খেয়ে নিচ্ছি। এরপর টিভিতে আমার বিভিন্ন রকম ব্লগ চলে, পডকাস্ট চলে, শুনতে শুনতে কাজ করি। এখন আমি ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি সুন্দর করে। এরপর ভালোভাবে ঘরটা মুছেও নিলাম। এই যে ফ্রিজটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ফ্রিজটা মোটামুটি জিনিসপত্রতে ভরাই আছে, তবে ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে। বেশ নোংরা হয়েছে, বেশ কয়েক মাস পরিষ্কার করা হয়নি। সেগুলো ভালোভাবে পরিষ্কার করবে, এবং আমি ফ্রিজটা কীভাবে ডিপ ক্লিন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই ওয়াইপসটা আমি স্টাইল বাজার থেকে কিনি, 99-এ 3 প্যাকেট পাওয়া যায়। ভীষণ ভালো, ভীষণ উপকারী, গরমের আদর্শ। ফ্রিজের মাথায় আমি একটা এরকম ট্রে রেখে দিই, এবং তার উপর বোতল আর গ্লাসগুলো রেখে দিই। আর ওই যে আমি বলেছি আমি কাজের ফাঁকে ফাঁকে নিজের যত্ন নিতে একটুও ভুলি না। তো এখন আমি মুখে মেখে নিচ্ছি দ্য শৌমিজের ক্যান অ্যাক্টিভ। এটা আমাদের মতন যাদের সেন্সিটিভ এবং প্রচণ্ড পরিমাণে অ্যাকনে প্রোন স্কিন, তাদের জন্য ভীষণ উপকারী। তো গরমকালে মোটামুটি দিনে দুবেলা লাগালেই ভালো, তবে আমি দুবেলার সময় পাই না, কিন্তু একবেলা মনে করে লাগাই প্রত্যেক দিন। এই তো এখন আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে। এরপর আমি শান্তি মনে বসে খাবো দি শৌমিজের ক্যানটক্স টি, তার সাথে একটা বিস্কিট। আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করলাম বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, আর ব্লগ ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।